আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের যথারীতি আজকে 109 নম্বর ভিডিও। এই 9 নম্বর ভিডিওতে 109 নম্বর ভিডিওতে ছোট্ট একটি হাদিস আলোচনা করছি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী, অসংখ্য হাদিস থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলো বেছে বেছে আমি আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ তাআলা যাতে হাদিসগুলোর আমল আমাকে দান করে, এবং আপনারা যারা দেখেন, আপনারা যারা শুনেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা যাতে দান করেন এই হাদিসের আমলগুলো। এই নিয়তে মূলত আমি এই ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে খুবই সুন্দর একটি চমৎকার একটি হাদিস পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি এমন কোনো মসজিদ তৈরি করে যাতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যে ব্যক্তি এমন কোনো মসজিদ তৈরি করে যেখানে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করে দেন। ইবনে হিব্বান গ্রন্থে এসেছে 4/486 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো একটি মসজিদ তৈরি করে, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে, যে মসজিদের ভিতরে সবসময় আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর প্রার্থনা করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, দ্বীনের আলোচনা হয়, দ্বীনের কথা হয়। এক কথা হচ্ছে মসজিদ। তো মসজিদে তো দুনিয়াবি কথা তো হয় না, আল্লাহ রাসূলের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, 5 বার আজান দেওয়া হয়। এই আজানে মুসল্লিরা, মানুষেরা, মুসলমানেরা এই মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর হুকুম পালন করে। তাহলে মসজিদ, তাহলে যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করে দিবে, আল্লাহ তাআলা বলতেছে তার জন্য আমি বেহেশতে একটা মহল তৈরি করে দিবে। তাহলে মহলটা কি? কত বড় মহল বোঝা যায় না? এটা একটা প্রাসাদ তৈরি করে দিবে তার নামে, সে যদি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে। দেখেন কত গুরুত্বপূর্ণ। আমাদের কত টাকা পয়সা আমরা কত দিকে নজর শেষ করি, নষ্ট করে দিই, কত আজেবাজে নষ্ট করি, হ্যাঁ, আজেবাজে খরচ করি, বিনা কাজে নষ্ট করি, অপচয় করি। আমরা যদি, কত গ্রাম আছে যেখানে মুসলমান আছে একটা মসজিদ তৈরি করতে পারে না, একটা মসজিদ তৈরি করেছে, মসজিদের জানালা দরজা লাগাতে পারতেছে না, লাইট নাই, ফ্যান নাই, পাকা করতে পারতেছে না। অথচ আমার কাছে কত টাকা ব্যাংকে পড়ে আছে, আমার বালিশের নিচে কত টাকা পড়ে আছে, আমি টাকা দিয়ে আমি ল্যাপটপ বানিয়ে ঘুমাচ্ছি। লা, এই টাকা দিয়ে তোমার কি হবে? এই টাকা দিয়ে আপনার কি হবে? এজন্য যেসব মানুষগুলো, যেসব এলাকায় মানুষ একটা মসজিদ তৈরি করতে পারে না, আপনি একটি মসজিদ তৈরি করে দেন, একটি মসজিদ তৈরি করে দেন। এই মসজিদ তৈরি করার কারণে আল্লাহ তাআলা আপনার বেহেশতে আপনার জন্য একটা মহল তৈরি করবে, বিশাল এক প্রাসাদ তৈরি করবে। ওই প্রাসাদ আপনার। কত বড় প্রাসাদ তৈরি করবে সেটা আল্লাহই ভালো জানে। আর এই মসজিদের ভিতরে যখন মানুষ আল্লাহর গুণগান গাইবে, আল্লাহর প্রার্থনা করবে, দ্বীনি আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, রাসূলের বাণী নিয়ে আলোচনা হবে, 5 ওয়াক্ত নামাজ মানুষ জামাতে আদায় করবে, তখন এর একটা পুণ্য, একটা সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করব। কোনো জায়গায় মসজিদ তৈরি করতেছে, আমরা ওখানে সহযোগিতা করব, যা পারি। আমার তৌফিক আল্লাহ যা দিয়েছেন। ইমানদার তো সে, যার সর্ব অবস্থায় সে দান করবে আল্লাহর রাস্তায়। 10 টাকা থাকলে সে 5 টাকা দিয়ে দিবে, বেশি থাকলে বেশি দান করবে, কম থাকলে কম দান করবে। এজন্য আমরা বেশি বেশি মসজিদ তৈরির জন্য দান করব। আর যাদের অঢেল সম্পদ, অঢেল টাকা পয়সা আছে, তারা মসজিদ বানিয়ে দেন বিভিন্ন এলাকায়, মসজিদের সহযোগিতা করেন, মসজিদের একটি অজুখানা তৈরি করে দেন, মসজিদের একটা ফ্যান দেন, মসজিদের একটা লাইট লাগাই দেন, মসজিদের একটা ফ্লোর করে দেন, মসজিদের একটা মাইক কিনে দেন, ইমাম সাহেবকে একটু সহযোগিতা করেন, একটা হাদিয়া দেন। অনেক বড় বরকত, অনেক বড় বরকত। আল্লাহ তাআলা আপনার এই বরকতকে বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা আপনার সম্পদকে বাড়িয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার কিছু থাকবে না, আপনি অসহায় হয়ে যাবেন, তখনই আল্লাহ আপনার পাশে থাকবেন, যারাই মসজিদ তৈরি করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ বানানোর জন্য তৌফিক দান করুন, মসজিদের কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করুন। আমিন। আসসালামু আলাইকুম।